মুমিনেরা আপোষে ভাই ভাই, মুমিনেরা আপোষে ভাই ভাই। কোরআন এটাকে বেঁধে দিয়েছে এই সূত্রটাকে। সম্মানিত হাজিরিন, এইরকম মানুষ একের প্রতি এসে আমরা দেখি, যখন আমরা নিজেকে বংশকে আলাদা করে নিই, সমাজকে আলাদা করে নিই, সোসাইটিকে আলাদা করে নিই। হয়তো আমার পিতার 14 পুরুষ যিনারা ছিলেন তাদেরকে আমরা চিনি না, আমার পরে যে 14 পুরুষ আসবে তাদেরকে আমরা চিনব না, তারাও আমাদেরকে চিনবে না। অথচ দেখুন, ধন দৌলত, বাড়ি গাড়ি জমি টাকা পয়সা সব তাদের জন্য রেখে যাচ্ছি, এমন একটা নিবিড় সম্পর্ক যে নসলকে, যে লোকগুলোকে, যে সন্তানগুলোকে আদৌ আমরা দেখিনি, দেখবো না, তার কল্পনা করবো না, তারা আমার সম্পর্ক হবে, তারা আমাদের ধন সম্পদ ভক্ষণ করবে, অথচ আমরা তাদেরকে চিনবো না, তারা আমাদেরকে চিনবে না। কিন্তু আল্লাহ এই সূত্রটাকে বেঁধে দিয়েছেন একে অপরের কি তোমরা ভাই ভাই। এবারে আসি যে এই ভাই ভাই হতে গেলে আমরা অবমাননা কি করে করতে পারি। আমার বংশ আলাদা, জাত আলাদা। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ভাই ভাই হতে গেলেও তোমাদেরকে আমি বংশ জাতি দিয়ে পৃথক করে দিলাম, আলাদা করে দিলাম। কবাইল হিসাবে, বংশ গোত্র হিসাবে আলাদা আলাদা দিলাম, লিতাআরিফু, যাতে করে তোমরা পরিচয় পেতে পারো। আজ দেখেন আমাদের একটা উদ্ভব পরিচয়, বাদিয়া, চোলা, কোঠা, একটা পরিচয়। এগুলো রব প্রদত্ত নয়, একটা পরিচয়। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে কাবাইলে, গোত্রে, বংশে ভাগ করে দিলাম, যাতে করে তোমরা পরিচয় পেতে পারো। আমরা যখন কোনো জায়গায় বিয়ে দিয়ে করি, আগে বংশ জানি। রাসূল বংশ জানতে বলেছেন কে? জোলা, খোট্টা, বাদিয়া, এইরকম। যাই হোক, তো এইরকম একটা মানুষ কি করে আর একটা মানুষের অবমাননা করতে পারে, তাকে কি করে মারতে পারে, তাকে কি করে হত্যা করতে পারে, তার প্রতি কি করে লিঞ্চিং করতে পারে, তাকে মারার জন্য প্রস্তুত থাকতে কি করে পারে, তবুও মানুষ জাতি এটা হবে। তো রসুলের আগমন এটা একটা ব্যাপক বিশাল ব্যাপার। যে মহামনির গুলো এসেছিলেন, যে মহামানবের আগমন এই পৃথিবীতে ঘটেছে, তার মধ্যে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এবং ইনি এমন একটি মানব যার ব্যাপারে যদি আলোচনা করেন, যদি তার ব্যাপারে কিছু কথা বলা হয়, তাহলে সেটা নেকিতে পরিবর্তিত হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তার ব্যাপারে যেখানেই হোক না কেন, যেখানে আলোচনা করতে গেলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তিত করে দেয়। সম্ভবত এইরকম কিন্তু আর কোন মানবের ব্যাপারে, এইরকম কোন মনীষীর ব্যাপারে, এইরকম বড় বড় মহামানব এসেছে, কোন মহামানবের ব্যাপারে আল্লাহ বলেননি। কিন্তু রসুলের আলোচনা করতে গেলে, রসুলের কথা বলতে গেলেই সেখানে নেকি হয়, রসুলের কথা শুনতে গেলেই সেখানে নেকি হয়, সেখানেই নেকি হয়। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি তোমার জিকিরকে, আমি তোমার আলোচনাকে হাই করে দেব, আমি তোমার জিকিরকে মানুষের মুখে পৌঁছে দেব। আজ দেখুন সারা বিশ্বে তার নাম না নিতে গেলে সে মুসলিমই থাকবে না, সে ইমানদার তো হওয়া দূরের কথা, সে মুসলমানই থাকবে না তার নাম যদি না নেয়। আজ শুধু মুসলিম না নয়, বিধর্মীদের মুখেও এই মহামানবটির নাম পাওয়া যাচ্ছে। একবার তার উপরে দরুদ পাঠান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত রাসূল এবং নবী যে কওমে ছিলেন, যে জাতিতে ছিলেন, সেই জাতিতে তার কিন্তু বিদ্রোহ, তাকে নিয়ে ব্যঙ্গ করা,
এগুলো নতুন জিনিস নয়, এগুলো পুরানা জিনিস, এগুলো পুরানা জিনিস। হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে নিয়ে ব্যঙ্গ হয়েছিল, যাকে দ্বিতীয় আদম বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়। হযরত নূহ আলাইহিস সালামকে নিয়ে কিসে, তখন তো মানুষ জাতি খুব কমই ছিলেন, খুব অল্প মানুষ ছিলেন। কি করে হয়েছিল আমরা সেই ঘটনা সবাই জানি। সেটা এই যে যখন নূহ আলাইহিস সালামকে বলা হলো, যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত মানুষকে বুঝাতে 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 উনি ক্লান্ত তো নেই, 950 বছর পার হয়ে যাচ্ছে, ওনার কথা কেউ শুনছে না, এমনকি নিজের ছেলেও। তখন আল্লাহর কাছে বদদুয়া করলেন, তুমি এদেরকে জমিনের উপরে কাউকে ছেড়ো না, সবাইকে মারো। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। জাতিকে ধ্বংস চেয়েছিলেন, জাতির ধ্বংস চেয়েছিলেন, আল্লাহ জাতির ধ্বংস করে দিয়েছেন। তো কিসের জন্য চেয়েছিলেন? উনি একজন মানুষ ছিলেন, হযরত নূহ আলাইহিস সালামও মানুষ ছিলেন। এত বিরক্ত, এত ক্লান্ত করা হয়েছিল তাকে, এত বিরক্তি, এত অপমানিত, লাঞ্ছিত করা হয়েছিল যে বলা বাহুল্য। তার মধ্যে একটা যখন আল্লাহ বললেন, ঠিক আছে আমি তাদেরকে আযাব দেব, তাদেরকে আযাব দেব, এর আগে তুমি একটা নৌকা তৈরি করো, নৌকা তৈরি করো। আমরা জানি নৌকা তৈরি হয়েছে। সেই নৌকা দেখে আরো ঠাট্টা বিদ্রোহ হাসি এইসব শুরু হয়ে গেল তাকে দেখে। এমনকি আমাদের ভাষায় সে কথাগুলোকে যদি বলি এইরকম হবে, নৌকা কোথায় চালাবি, সমুদ্র এখান থেকে কত দূরে, এখান থেকে তো নদী এই কাছে, 1 কিলোমিটারের মধ্যেই, কিন্তু নূহ আলাইহিস সালাম যেখানে ছিলেন সেখান থেকে সমুদ্র অনেক দূরে ছিল, অনেক দূরে। তাকে বিদ্রুপ করা হচ্ছে, তুমি নৌকা কোথায় চালাবা, এত বড় নৌকা তৈরি করছো, এত বড় নৌকা তৈরি কেন করছো? আবার একজন এসে বলছে, এই নূহ তুমি কখন থেকে এই কার্পেন্টার হয়ে গেছো, কাঠের কাজ কাঠুরি হয়ে গেছো। অনেক রকমের বিদ্রুপ, ঠাট্টা, মস্করা এরকম চলতে থাকে তার সাথে। ইসরাইলি রওয়ায়াতে পাওয়া যায়, হাদিস কোরআনে পাওয়া যায় না। ইসরাইলি রওয়ায়াত, যে রওয়ায়াত সঠিকও ধরতে পারেন, বেঠিকও ধরতে পারেন, সেগুলো হাদিস কোরআনে নাই। কি তাতে অনেকেই তার জাতি পায়খানা করতে শুরু করেছিল। কে তো চালাবার কোনো জায়গা নাই, পায়খানার জন্য করেছে। পায়খানা করতে 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 নৌকাকে ভরে দিল। তখন রব সেই পায়খানা কি করে পরিষ্কার করবে তার একটা পরিকল্পনা করেছে। ইসরায়েলি রওয়ায়াত শোনাচ্ছি আপনাদের। কি করে একটা বয়স্কা মহিলা সেই পায়খানায় পায়খানা করতে গিয়ে পড়ে যায়, সে যুবক হয়ে যায়, অথবা তার চুলকানি ছিল, চুলকানি ভালো হয়ে যায় পায়খানায় পড়ে, তারই পায়খানাতে পড়ে। তখন আর বলতে বুঝাতে হবে না আপনাদের, আমাদের গ্রামে হয়েছিল মোহাম্মদপুরে পানি পড়া নিয়ে। আল্লাহু আকবার, পানি পড়া অস্ট্রেলিয়া থেকে চলে আসে পানি পড়া, আর বলতে হয় না, মানুষ উঁচু পা উঠে গেলে যা হয়। গ্রামের লোক সেই নৌকাতে টপ 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 করে পড়তে থাকে, হেলতে থাকে, গু খেতে থাকে। সেই জাতি পরিষ্কার করে দিল নৌকা। ইসরাইলি রওয়ায়াত, বারবার কথাটা বলছে, হাদিস কোরআনে নাই। তো এইরকম করে নৌকা পরিষ্কার হয়ে গেল, থাকলো সেই ঠাট্টা মস্করা করে নৌকা কোথায় চলবে বলে আল্লাহ বলছেন আখা পেটে পানি, কোরআনের আয়াত, আখা পেটে পানি, উনুন পেটে পানি, তন্দুর বলা হয়েছে, উনুন পেটে পানি, আপনার আকাশ পেটে পানি, পাতাল পেটে পানি, চতুর্দিক থেকে পানি বের হয়ে 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 বন্যা শুরু হলো। বন্যা থেকে এলো প্লাবন, প্লাবন থেকে মহাপ্লাবন, প্রলয় শুরু হয়ে গেল। চতুর্দিকে পানি, কোনো দিকে ডাঙা দেখতে পাওয়া যায় না। এই হচ্ছে ঠাট্টা এবং মস্করা করার শাস্তি। হযরত নূহকে এরকম ঠাট্টা করা হয়েছিল। এইরকম করে যারা রাসূলকে অপমান করবে, যারা রাসূলের সাথে ঠাট্টা করবে, তাদের শাস্তি শুধু এটাই নয়, তাদের সবাই হত্যা হয়েছিল, সবাই মরেছিল, তার ছেলেও বাঁচেনি, তার ছেলেও বাঁচেনি। তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে শুরু হচ্ছে যে যারা রাসূলের বা নবীর, রাসূলকে এবং নবীকে যারা অবমাননা করবে, তার সাথে ঠাট্টা করবে, তাকে ব্যঙ্গ করবে, তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, তার জন্য শাস্তি একটাই, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু, আল্লাহ সমস্তকে মৃত্যু দিয়ে শুইয়ে দেবে।
শুনিয়ে দিলেন। আমাদের রসুলকে এতটা ঠাট্টা করা হতো, আল্লাহু আকবার, আমি আপনাকে কি বলে বুঝাবো। এই মানুষটি আমাদের রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি মানুষ, আল্লাহু আকবার, আমি নিজে মওলানা হয়ে কখনো কখনো আশ্চর্য যাই যে এই মানুষটি কি করে এতটা সহ্য করতে পারে, এতটা সহ্যের মাত্রা কি করে তার ভিতরে এলো। আমি নিজে আশ্চর্য হয়ে যাই। কি করে জানেন? রসুল এখনো রসুল হননি, এখনো দিন আসেনি, ইসলাম আসেনি, কোরআন আসেনি, এখনো রসুল হননি। এখনো সমাজ এতটা অন্ধকারে নিমজ্জিত ছিল, সমাজ এতটা খারাপ ছিল, যেখানে সেখানে রাহাজানি, যেখানে সেখানে ছিনতাই, যেখানে সেখানে জেনাকারী, যেখানে সেখানে মদ, যেখানে সেখানে জুয়া, এগুলো ব্যাপক ছিল। আমাদের দেশের চায়ের দোকানগুলো দেখছেন, অরহ চায়ের দোকান, বা 100 মিটার 200 মিটার দূরে দূরে চায়ের দোকান, এইরকম মদের দোকান ছিল আরবে। প্রকাশ্যে মদ খাওয়া হতো, প্রকাশ্যে সুদ মারা হতো, প্রকাশ্যে সব খারাপ অশ্লীল কাজ করা হতো। সেই মহলে, সেই পরিবেশে এমন একটি ছেলের আগমন যে এইগুলোকে নফরত করত, খারাপ দৃষ্টিতে দেখতেন এই সব জিনিসগুলো। যার বাপ, যার মা, যার দাদা, যার বোন, যার আত্মীয়, যার পরিবেশ, যার সোসাইটি গুনাতে লিপ্ত, সে ভালো কি করে হতে পারে, ভালো কি করে হতে পারে? কিন্তু এই মহামানবটি এগুলোকে খারাপ চোখে দেখতেন, খারাপ চোখে দেখতেন। সে এখনো রসুল হননি, এখনো নবী হননি। এইগুলোকে দূর করার জন্য আবার ওপর দিক থেকে কি হতো, যে কোন বংশকে কেউ যদি দেখতো তাহলে হামলা করে দিত। দেখছে এখানে পানি আছে, এখানে চারা আছে, তাহলে অন্য বংশ সেই বংশের উপরে যা যা বড়ের মতো থাকতো, তারা খাবার দাবার পেলে সেখানে মার কাট এগুলো লেগে থাকতো। ইতিহাস পড়ে দেখো, মার কাট। এই সমাজে এই মানবটির আগমন ঘটছে। সেই সময় যখন যুবক হচ্ছে, কিছুটা ছেলে পিলে নিয়ে, যুবকদেরকে নিয়ে উনি সমাজকে ভালো করার জন্য, যে মদ হচ্ছে অশ্লীল জিনিস, নবী হননি এখনো, দিন আসেনি এখনো, মদ হচ্ছে খারাপ জিনিস, ব্যভিচার হচ্ছে খারাপ জিনিস, জেনা হচ্ছে খারাপ জিনিস, সুদ খারাপ জিনিস, তোমরা রাহাজানি, ডাকাতি, ছিনতাই করছো, এইসব হচ্ছে খারাপ জিনিস। এইগুলোকে রুখে দেওয়ার জন্য একটি দল তৈরি করলেন উনি, যুবক অবস্থায় দল তৈরি করলেন। সেই দলটির নাম হচ্ছে হালফুল ফুজুল বা হিলফুল ফুজুল। এই দল কয়েকটা যুবক নিয়ে তৈরি করলেন যে তোমরা পরস্পরে মারামারি করো না। দিন আসেনি, এত সুন্দর চিন্তা এই মানুষটি। আবার যখন উনি রসুল হলেন, রসুল হয়ে গেলেন, তার উপরে ওহী নাযিল হলো, দিন আসতে শুরু করলো, কোরআন আসতে শুরু করলো, ইসলাম নাযিল হয়ে গেল। এমতো অবস্থায় এবারে শুরু হলো, তার উপরে আরো কটূক্তি শুরু হয়ে গেল, কটু কথা শুরু হয়ে গেল। ইহুদি খ্রিস্টানরা তাকে সময়ে সময়ে বাধা দিতেন, কটু কথা বলতেন। সেই মহামানবটি যখন মক্কা জয় করলেন, মক্কা জয় করে উনি 360টি কাবায় যে পুতলা রাখা ছিল, বুত মূর্তি রাখা ছিল, নিজ লাঠি দিয়ে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেন। গুড়িয়ে দেওয়ার পরে উনি তৌহিদ প্রতিষ্ঠা করেছিলেন। যে কম, যে অন্ধকারে নিমজ্জিত ছিল, আজ দেখুন তাদের সিভিলাইজেশন সারা বিশ্ব নেওয়ার জন্য তোলপাড় হয়ে আছে। আজ আমাদের ছেলেরা সেখানে পড়তে যাচ্ছে, উন্নত মানের হয়ে আসছে, তাদের সিভিলাইজেশন নিয়ে এসে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন। সেই জাতি, যে জাতি অন্ধকারে ডুবেছিলেন, কার জন্য পেয়েছেন? এই মহামানবটির জন্য, যিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৌহিদ প্রতিষ্ঠিত করেছিলেন। এই মানুষটি খালাকে খালা বলে, মাকে মা বলে, বেটিকে বেটি বলে, বোনকে বোন বলে পরিচয় করিয়ে গিয়েছেন। না তো সেই যুগে এইরকম মাহল ছিল না। ধর্ষণ আইন ছিল, মানে বুঝে নেন, ধর্ষণ আইন ছিল, জেনা ব্যাপক হারে ছিল। কিন্তু এই মানবটি বলে গেলেন কাদেরকে? তখন তো মুসলিম ছিল না, তখন তো মুসলিম ছিল না, সব নন মুসলিম। তাদেরকে বলে গেছে, তোমার মেয়ে, কুকর্ম করা যাবে না, এ তোমার স্ত্রী, এ তোমার মা, খবরদার এদের সাথে সব কাজ করো না। এই মানবটি এমন একটা কেউ দেখাতে পারবেন
যে এই রকম কোন মনীষী বলে গেছে, এই রকম রাস্তা কোন মনীষী দেখিয়ে দিয়েছে? আজ মহিলাদেরকে অধিকার দিতে গিয়ে এই মানবটি কত কষ্ট করেছে জানেন, যার বিরুদ্ধে আজ আমরা অপবাদ লাগাচ্ছি। হিন্দুদের, আমাদের ভারতবর্ষে হিন্দুদের স্বামী অর্থাৎ ছেলে যখন মারা যেত, সে যদি বিবাহিত থাকতো, তাহলে সেই ছেলেটার সাথে তার স্ত্রীটাকে তার সীতাতে তার লাশে জ্বলিয়ে দেওয়া হতো, তার লাশে চাপিয়ে জিন্দা তাকে জ্বলিয়ে দেওয়া হতো। বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পারলেন না? তার লাশ এই যে জ্বলাচ্ছে যেখানে শ্মশানে গিয়ে, স্বামী মারা গেছে, স্ত্রী আছে, বেঁচে আছে, স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে তাকে জিন্দা তাকে সেখানে তার স্বামীর লাশের উপরে চাপিয়ে দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হতো। এই কিছুদিনের আগের কথা বলছি। রাজা রামমোহন রায়ের কথা তো আপনারা শুনেছেন। মাদ্রাসার ছাত্র উনি, মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন। যে নবীর কথা উনি জেনেছিলেন যে না, নবীদের বিধবাদের বিয়ে করতে হবে, বিধবারও বাঁচার জিনিস আছে, বিধবারাও থাকবে সমাজে, সোসাইটিতে এরাও সমান অধিকার পাবে। আল্লাহ রাসূল বিধবাকে প্রথম বিয়ে করে দেখিয়ে দিয়েছেন। এই কথা জেনে উনি সতী দাহ প্রথাকে দূর করেছিলেন রাজা রামমোহন রায়। ইসলামের দিন, এই মহামানবটির দিন, এই মহামানবটি এসেছিলেন বলে আজ মানবতার সভ্যতা পাওয়া যাচ্ছে, মানবতার সভ্যতা পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করেন, তাদেরকে লানত করেন দুনিয়াতে, অর্থাৎ এই পার্থিব জীবনে এবং আখিরাতের দুনিয়াতে। দুটো দুনিয়াতে তারা সফল হবে না। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং তাদের জন্য অবমাননাকর, লাঞ্ছিতকর শাস্তি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন। আল্লাহু আকবার। লাঞ্ছিতকর শাস্তি, এক তো শাস্তি পাবেই পাবে, কিন্তু লাঞ্ছিতকর শাস্তি তাদেরকে দেওয়া হবে। আজ একটা বোম্বাইয়ে একটা মহারাজ, সে জানি না পড়াশোনা করেছে কি করেনি, আমাদের ধর্মে আজ পর্যন্ত শেখানো হয়, আমাদের ধর্মে অর্থাৎ ইসলাম ধর্ম শুধু মুসলিমদের জন্য নয়, ইসলাম ধর্ম সমগ্র মানুষ জাতির জন্য, পৃথিবীতে যে মানুষ রূপে আসবে তাদের জন্য হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে বলা হয়েছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ইসলামের দুশমনেরা ভালো করে শুনো, ইসলামের দুশমনদেরকে মেসেজ পৌঁছে দাও এবং জানিয়ে দাও এবং আপনারা জানেন আল্লাহ বলেছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, হে রাসূল তুমি তাদেরকে গালি দিও না, তোমার দ্বীন ব্যতীত অন্য দ্বীনকে গালি দিও না, তোমরা অন্য প্রভুদেরকে গালি দিও না, যারা আমাকে মানে না, যারা আমাকে ডাকে না, যারা অন্যদেরকে ডাকে, সেই অন্যগুলোকে, অন্য ইলাহাগুলোকে, অন্য রবগুলোকে তোমরা তাদেরকে গালি দিও না। কেন? তারা অজ্ঞত অবস্থায়, না জ্ঞান না থাকার কারণে তোমাদের সত্য রব যে আমি, তাকে গালি দিবে তারা, অর্থাৎ আমাকে তারা গালি দিবে। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, না জানার কারণে, দুশমনির কারণে, শত্রুতার কারণে তোমার রবকে তারা গালি দিবে, যা সত্য। জানি না তারা পড়াশোনা করে কি করে না, তাদের ধর্মে এটা লেখা আছে কি নাই। আমাদের কোন এমন একটা ছাত্র দেখায় যে কোন তাদের প্রভুদেরকে, তাদের ইলাহাদেরকে, তাদের যারা তাদেরকে মানে হাজারো প্রভু, 36 কোটি তো ভগবান আছে, একদিন করে পায় না হয়তো, তাদেরকে কারা গালি দেয়? সাপ দেখবে সাপকেও প্রভু, লাঠি দেখলে লাঠিকেও প্রভু, গাছ দেখলে গাছকেও প্রভু, এইরকম হাজারো প্রভু রয়েছে তাদের। আমরা তো কেউ কিছু বলতে যাই না, কিন্তু আমার রাসূলকে নিয়ে তোমাদের অত নড়াচড়া কেন? মনে রাখবেন এইগুলো পুরানা জিনিস, এইগুলো পুরানা জিনিস। রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূলকে বলেছে তৎকালীন সেই কাফেরেরা, এ কেমন রাসূল এসেছে? সূরা ফুরকানের প্রথম দিকেই আল্লাহ বলে দিয়েছেন এই ঘটনাটাকে ইশারা করে, কি এ কেমন রাসূল এসেছে, এ কেমন রাসূল, বাজারে ঘুরছে, খাওয়া দাওয়া করছে, সবকিছুই করছে, স্ত্রীও গ্রহণ করছে, কেমন রাসূল? এ কেন এই রকমটা করছে বুঝতে পারছি না। এইরকম করে তাকে বিদ্রুপ ব্যঙ্গ করা হয়েছে। আল্লাহ বলছেন আমার রাসূল এইরকমই, সে স্ত্রী গ্রহণ করবে, সে খাওয়া দাওয়া করবে,
সে চলাফেরা করবে, সে কথা বলবে। আমার রসুল হচ্ছে এইরকমই। কেন? আমি তোমাদের মাঝে থেকে আমি তোমাদেরকে একটি রসুল দিয়েছি। আজ আমরা সেই দিন জাহান্নামের কিনারায় ছিলাম। এই মানুষটি, এই রসুলকে, যাকে আমরা অবমাননা করছি, যাকে আমরা কষ্ট দিচ্ছি, যাকে আমরা এই কষ্ট, যাকে আমরা অপমানিত করছি, এই মানুষটি আমাদেরকে জাহান্নামের কিনারা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আর জানেন 140 কোটি এই ভারতে মানব জাতি বাস করে। আমাকে ভালো লাগে, খুশি লাগে আমাকে। 1000-এ 1টা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। 1000-এ 1টা জান্নাতে যাবে। তো 140 কোটি মানুষ, আমরা কতটা আছি হিসাব করে দেখুন তো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জান্নাতে যাব। যদি ভালো কাজ করি সবাই জান্নাতে যাব। কেন? এরা তো অবধারিতদের জন্য জাহান্নাম। এরা তো সালাত আদায় করে না, এরা নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, এরা তো কালেমাও পড়েনি, কি করে যাবে এরা? আমরা ভারতবর্ষের মুসলিম। অতএব এই রকম জিনিস যখন ঘটাই, দু একটা ঘটনা আপনাদের সামনে বলি। সেই ঘটনাটা কি? যে নন মুসলিমদেরকে দেখুন, নন মুসলিম আল্লাহর রাসূল জাতুর রেখা থেকে ফিরে আসছেন। এমত অবস্থায় সাহাবী থেকে একটু আলাদা হয়ে একটা গাছের তলায় উনি আরাম করছেন। শুনেছেন হয়তো হাদিসটা। আরাম করছেন। এই আরাম করা অবস্থাতেই নিজের তরবারিটা গাছে লটকে দিয়ে উনি আরাম করছেন, ঘুমাচ্ছেন। এমত অবস্থায় একজন কাফের এসে সেই তরবারিটাকে নিয়ে নিয়াম থেকে বের করে তাকে বলছে যে, হে মুহাম্মদ, এবার বলো তোমাকে কে বাঁচাবে? কে বাঁচাবে তোমাকে? আল্লাহ রাসূল জাগলেন, জেগে বলছেন, আমাকে আবার কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। তখনই তার হাত কাঁপতে আরম্ভ করে এবং তরবারি হাতের নিচে পড়ে যায়, হাত থেকে পড়ে মাটিতে পড়ে যায়। আল্লাহ রাসূল তরবারি উঠিয়ে বলছে, এবার তোমাকে কে বাঁচাবে বলো? তখন বলছে, আমি শুনেছি তুমি নাকি খুব দয়ালু, তুমি বাঁচালে বাঁচাতে পারো, তুমি বাঁচালে বাঁচাতে পারো। যারা তেল লাগায় এইরকমই কথা সেই যুগ থেকেই চলে আসছে, এখনো এগুলো আছে। তুমি খুবই বড় দয়ালু এবং তোমার ব্যাপারে শুনেছি তুমি ইনসাফের সাথে ফায়সালা করো, অতএব তুমি বাঁচালে বাঁচাতে পারো। আল্লাহ রাসূল বলছেন, না আমি নয়, আল্লাহ বাঁচাবে তোকে। বলছে, আল্লাহ তো কে আমরা জানি না, রহমান জানি। যাই হোক, এই করে আল্লাহ রাসূল বলেন, যা তোকে আমি মাফ করে দিলাম, তোকে আমি ক্ষমা করে দিলাম। সে চলে গেল। আল্লাহ রাসূলের কাছে সেই সাহাবীগুলো এসে বলছেন, কেন আপনি তো মারতে পারতেন তাকে? বলছেন, না, আমাকে এইভাবে মারার হুকুম হয়। আমাকে পাঠানো হয়েছে মারামারি করার জন্য নয়, আমাকে পাঠানো হয়েছে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমাকে পাঠানো হয়েছে, আমাকে মানুষের মাঝে শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য, সালাতকে কায়েম করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, মারামারি করার জন্য নয়। আজ বলুন, এমন কোন দেবতা আছে যারা এইরকম করে? এইরকম কথা বলা হয়েছে। আজ সত্য একটা কথা শুনে রাখুন, আমি এখানে প্রায় আজকে 1 বছর হতে যাচ্ছে খুতবা দিচ্ছি। আপনারা সবাই চেক করে যান এবং তাদেরকে বলি, তারা আসুক যে কোনো সময়, এনি টাইম, একটা রুমে একটা অস্ত্র দেখান দেখি। রুমে, ইমামের রুমে, আপনার মিহরাবে এবং এই ঘর যে দেখছেন মসজিদ, এই মসজিদে একটা অস্ত্র দেখান, একটা ব্লেড দেখান, একটা চাকু দেখান। মুসলিমরা শান্তি প্রিয়, এটা মনে রাখবেন। মুসলিমরা শান্তি প্রিয়, শান্তি প্রতিষ্ঠিত করতে জানে, তাওহীদ প্রতিষ্ঠিত করতে জানে। এই মুসলিমদের মাঝে কোনো সময় অস্ত্র থাকে না। একটা অস্ত্র মসজিদে পাবে না, ইবাদতখানায় একটা অস্ত্র পাবে না, কিন্তু তাদের সমস্ত প্রভুর হাতে দেখবেন অস্ত্র রয়েছে। এখানে অনেক কিছু বলা যেতে পারে, একটা নয় 7টা-8টা করে যে অস্ত্র পাওয়া যায়, 7টা-8টা করে অস্ত্র পাওয়া যায়, সেখানে আমাদের একটা অস্ত্র পাওয়া যাবে না। যদি ইমাম সাহেবের ঘরে চাকু পাওয়া যায়, ওটাও ধোতরা পাওয়া যাবে। চেরোদিকে হয়তো জং লেগে থাকে,
কিন্তু দেখুন তাদের একটা দেখান পাবেন না, সবারই হাতে সেই অস্ত্র পাবেন। ইসলাম সব সময় শান্তির কথা বলে, ইসলাম কাউকে ছোট করে না। সেই নন মুসলিমের কথা দেখুন, সেই নন মুসলিমের নাম হচ্ছে গৌরিস বিন হারিস। নাম কত সুন্দর, গৌরিস বিন হারিস। এই গৌরিস বিন হারিসকে আল্লাহ রাসূল ছেড়ে দিলেন, নন মুসলিম ছিলেন। আরেকজন এই নন মুসলিমের কথা বলছি, যারা আজ আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলের কার্টুন তৈরি করে, আমার রাসূলকে, আমার জানের প্রিয়, আমাদের জানের প্রিয় সেই মহামানবকে, যার জন্য আমাদের কোটি কোটি জান কুরবান হয়ে যাবে, রক্ত দিতে তৈরি আমরা, সেই মহামানবকে ডাইপার পিনিয়ে দেওয়া হয়। শুধু আমাদের নয়, তোমাদেরও রাসূল, তোমাদের বইগুলো পড়ে দেখো, শুধু তোমাদের আসল গ্রন্থ পড়ে দেখো, তা জানতে পারবে যে তোমাদেরও রাসূল কি হয়েছিল। এই কথা বলে সবাক করে বুঝতে পারিনি, আমার ঘড়িটা একটু পিছনে চলছে, বুঝতে পারিনি সবাই। এই কথা বলে যে একজন ইহুদি, নাম তার যায়েদ, নাম কত সুন্দর, যায়েদ। এই ইবনে যায়েদ, আল্লাহ রাসূল তার কাছে কোন কারণবশত ধার নিয়েছিল, কর্জা নিয়েছিল। মানুষের মাঝে চলে, আমিও কাউকে কাছে নিই, এখানে অনেকের কাছে আমি হাত পেতেছি, ভাই আমার দরকার আছে, আমাকে দেন। ধার নিয়েছেন কার কাছে? ইহুদির কাছে। সেই ইহুদিকে সাথে চুক্তি হয়েছে, তোমাকে এতদিন এত তারিখে দিয়ে দেওয়া হবে। সেই ইহুদি এই যে কান ভাঙা শুনেছে, কান ভাঙানি শুনলে যা হয়, কান ভাঙা শুনেছে, এই জানিস যেকে তুই দিয়েছিস, বলছে বেঈমান, খারাপ মানুষ, তোকে পয়সা দেবে না, কোথায় পাবো, বাপ নাই মা নাই, কে দিবে তাকে টাকা? যাই, চুক্তির 3 দিন আগেই সে চলে এসেছে এবং বাড়ির সামনে রাসূলকে গালি দিচ্ছে, কত কথা বলছে, খারাপ অশ্লীল ভাষা ব্যবহার করছে রাসূলকে। বলছে তুমি পয়সা দিয়ে দাও, দিতে পারবে না, অনেক যা বলা যাবে না, এমন ভাবে কত কথা বলছে। আল্লাহ রাসূল সেগুলো শুনে হাসছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন এমনি বলা হয়, রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে ওনাকে। সেই মানুষটি হাসছেন। উমর ফারুক লক্ষ্যে এলেন যে আল্লাহ রাসূল খালি একটা ইশারা, আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা করছেন, না ওকে বলতে দাও, বলে নে। আল্লাহ রাসূল বলছেন শুনো, তুমি একবার থামো, আমি কিছু বলি। আল্লাহ রাসূল বলছেন তোমার তো এখনো 3 দিন বাকি আছে, আমি যে তোমার কাছে কর্জা নিয়েছি, ধার নিয়েছি, 3 দিন বাকি আছে, 3 দিন পরে আসতে যাও। তোমাকে আজই দিতে হবে, আজকেই দিতে হবে, না হলে গলায় গামছা বাঁধবো। এই অনেক রকমের কথা। যাই হোক, আল্লাহ রাসূল তখন বলছেন উমর তার কর্জা তাকে মিটিয়ে দাও। 3 দিন আগে, চুক্তির আগে। আজও সেই ইহুদি খ্রিস্টানরা সে ওয়াদা ভঙ্গ করতে জানে, তারা ওয়াদা ভঙ্গ করতে জানে, তারা ওয়াদা খেলাফ করে না মুসলিমরা। আজও আল্লাহ রাসূল দিয়ে দিলেন এবং আল্লাহ রাসূল বলছেন, এটা খুব কত সুন্দর কথা দেখুন। আল্লাহ রাসূল বলছেন 20 শ জব তাকে দিয়ে দাও, আরো এক্সট্রা 20 শ, মানে 60 কিলোরও বেশি, 60 কিলোরও বেশি এক্সট্রা তাকে জব দিয়ে দাও, জব। উমর ফারুক বলছেন কেন? ও তো আপনাকে গালি দিল, কেন দিলে? বলছে এই গালি দেওয়ার কারণে তাকে আরো বেশি দিয়ে দাও, তাকে বেশি দিয়ে দেওয়া হলো। এটা নন মুসলিমের সাথে আল্লাহ রাসূলের ব্যবহার। অসংখ্য হাদিস, অসংখ্য কোরআনের আয়াত রয়েছে যেগুলো হচ্ছে রাসূল তাদের সাথে ব্যবহার কি করেছে, তাদের কটু কথার উত্তর কি দিয়েছে। কিন্তু আজ একটা মহারাজ চলে এলো, ন্যাংটা প্যাংটা, নিজেই থাকতে জানে না, সভ্যতা বুঝে কি বুঝে না। আজ সেই সাধু রাসূলকে, আমার আপনার রাসূলকে, যিনি রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর রাহমাতুল লিল আলামিন, তার সাথে কটু কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শায়েস্তা করুক, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, না হলে এদেরকে পৃথিবী থেকে তুমি উঠিয়ে নাও, বলুন আমিন। আজকের বক্তব্য এখান থেকে কি করছি, রাসূলের অবমাননা করা যাবে না, রাসূলকে অসম্মানিত করা যাবে না। যেমন আমাদের রাসূল, এটা তোমাদেরও রাসূল, নন মুসলিমদেরও রাসূল। সারা বিশ্বে যতগুলো গ্রুপ এবং যতগুলো ধর্ম পাওয়া যায় সবারই রাসূল। যদি সে নিজের বই বা নিজের ধর্মগ্রন্থ পড়ে দেখে, তাহলে এগুলো পেয়ে যাবে যে হ্যাঁ মুহাম্মদ হচ্ছে যে আমাদেরও রাসূল।